হজরত হুদ আলাইহিস সালামের অনুসারীগণ পূর্বেকার প্রচলিত রীতি অনুসারে কিছুদিন ধর্মপথে স্থির থেকে অবশেষে শয়তানের প্ররোচনায় পথভ্রষ্ট হয়ে গেল এবং মূর্তি পূজায় আত্মনিয়োগ করল। আদ বংশের লোকেরা তো এ সময় ধ্বংসের কোলে বিলীন হয়ে গিয়েছিল। ঠিক এমনই সময় শাম নবীর বংশ সামুদ এক প্রভাবশালী ব্যক্তি, যে শাম ও হেজাজের মধ্যবর্তী স্থানের অধিবাসী ছিল। সে আদ বংশের ধ্বংসের দৃশ্য দেখে তাদের রাজ্যে আগমন করে বাদশাহী তাখতে উপবেশন করল এবং দেশকে পুনর্গঠন করার কাজে মনোযোগ দিল। তার শক্তি, সামর্থ্য, তেজ ও বীর্য এবং বিচক্ষণতার গুণে দেশে শীঘ্রই সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে গেল। দেশের লোকজন যথেষ্ট সচ্ছল ও সম্পদশালী হল। ফলে ক্রমেই তারা আল্লাহর পথ ভুলে অন্য পথে চলে যেতে লাগল। বাদশাহ সামুদীয় বংশীয় লোকদের সংখ্যাও অতি দ্রুত বৃদ্ধি পেতে লাগল, কিন্তু তারা ধন, ঐশ্বর্য ও অধিক সচ্ছলতার কারণে গর্বিত হয়ে পড়ল। আর সাথে সাথে সত্য ধর্মের রীতিনীতিগুলো বাদ দিয়ে হুদ নবীর অনুসারীগণ পরবর্তী পর্যায়ে যেমন মূর্তি পূজায় অভ্যস্ত হয়ে পড়েছিল, এরাও দেখাদেখি তাদের পথ অবলম্বন করল এবং তাদের চেয়েও অধিক খারাপ আচরণ করা শুরু করল। এমত অবস্থায় আল্লাহ তাআলা সামুদ জাতিকে সৎ পথ প্রদর্শনের ব্যবস্থা করলেন। পরম করুণাময় আল্লাহ তাআলা সামুদ জাতিকে হেদায়েত করার উদ্দেশ্যে হজরত সালেহ আলাইহিস সালামকে নবী রূপে পাঠালেন। তিনি তার স্বজাতীয়গণকে বললেন, হে আমার কওম, তোমরা সর্বশক্তিমান আল্লাহ তাআলার ইবাদত করো, কেননা তিনি ছাড়া তোমাদের জন্য আর কোনো উপাস্য নেই, আর আমাকে তিনি রাসূল রূপে পাঠিয়েছেন। সুতরাং তোমরা সকলে আমার কথা মেনে চলো। পূর্ববর্তী কওমে আদের ঘটনা তো তোমরা চোখের সামনে দেখলে, যে আল্লাহ তাআলার অবাধ্য হলে কি ঘটনা ঘটতে পারে। আদ জাতির ধ্বংসের প্রায় 500 বছর পরে সালেহ আলাইহিস সালাম কওমে সামুদ জাতির প্রতি নবী হিসেবে প্রেরিত হন। কওমে আদ ও কওমে সামুদ ইরানের দুটি বংশধারার নাম। কওমে সামুদ আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত। তাদের প্রধান শহরের নাম ছিল ইজরো, যা শাম দেশ অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে একে সাধারণভাবে মাদাইনে সালেহ বলা হয়ে থাকে। উলামায়ে কেরাম সালেহ আলাইহিস সালামের বংশ পরিচয় বর্ণনায় একাধিক মত পেশ করেছেন। হাফেজে হাদিস ইমাম বাগাভি রহমতুল্লাহ আলাইহি তার বংশ পরিচয় বর্ণনা করেছেন। সালেহ ইবনে উবাইদ, ইবনে আসেক, ইবনে মাশেক, ইবনে ওবায়েদ, ইবনে খাদের, ইবনে সামদ। বিখ্যাত তাবী হজরত ওয়াহাব ইবনে মুনাব্বি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সালেহ ইবনে উবাইদ, ইবনে জাবের, ইবনে সামদ। বাগাভি রহমতুল্লাহ আলাইহি কালক্রমের হিসাবে ওহাব রহমতুল্লাহ আলাইহির চেয়ে অনেক পরবর্তী কালের লোক। ওহাব ইবনে মুনাব্বি তাওরাতের বড় আলেমও বটে। তবু হজরত সালেহ আলাইহিস সালাম থেকে সামুদ পর্যন্ত যে সমস্ত যোগসূত্র বাগাভি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নসব সম্বন্ধীয় আলেমদের কাছে তাই ঐতিহাসিক দিক দিয়ে প্রবল এবং সত্য সংলগ্ন। এই নসবনামা হতে পরিষ্কার বোঝা যায় যে সেই কওমটিকে, যার মধ্যে হজরত সালেহ আলাইহিস সালামও একজন। সামুদ এর জন্য বলা হয়, সেই বংশের আদি পুরুষের নাম সামুদ এবং এ কওম বা গোত্র তার সঙ্গে সম্বন্ধযুক্ত। সামুদ হতে হজরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত নসবনামা সম্বন্ধে একাধিক মত রয়েছে। 1. সামুদ ইবনে আমেদ, ইবনে এরাম, ইবনে সাম, ইবনে নূহ আলাইহিস সালাম। 2. সামুদ ইবনে আদ, ইবনে আউস, ইবনে এরাম, ইবনে সাম, ইবনে নূহ আলাইহিস সালাম। সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে বলেন, ইমাম সালামি দ্বিতীয় মতটিকে প্রবল বলে মনে করেন। যা হোক, দুটো রাওয়াতের ভিত্তিতে প্রমাণিত হয় যে সামুদ সম্প্রদায়ও শামের বংশধরগণের একটি শাখা, এবং নিশ্চিত করেই বলা যায় এরাই সেই সমস্ত লোক যারা প্রথম আদ সম্প্রদায়ের বিধ্বস্ত হওয়ার কালে হজরত হুদ আলাইহিস সালামের সঙ্গে রক্ষা পেয়েছিল, এবং এই বংশই দ্বিতীয় আদ নামে পরিচিত। আর নিঃসন্দেহে এই কওমই আরবে বায়দা বা বিধ্বস্ত আরব বংশ এর অন্তর্গত। সামুদ একটি ইতিহাস প্রসিদ্ধ জাতি। তাদের পূর্বপুরুষ সামুদ এর নামানুসারে এই জাতের নামকরণ করা হয়েছে।
সামুদের এক ভাই ছিল হুদায়স। তারা উভয়ে আবির ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালামের পুত্র। এরা ছিল আরবে আবিরা, অর্থাৎ আদি আরব সম্প্রদায়ের লোক। ইজাজ ও তাবুকের মধ্যবর্তী হিজর নামক স্থানে তারা বসবাস করত। তাবুক যুদ্ধে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে অতিক্রম করেছিলেন। এর বর্ণনায় পরে আসছে। আদ জাতির পর সামুদ জাতির অভ্যুদয় ঘটে। তাদের মতো এরাও মূর্তি পূজা করত। এদের মধ্য থেকে আল্লাহ তাআলা তার এক বান্দা সালেহ আলাইহিস সালামকে রাসূল রূপে প্রেরণ করেন। তার বংশতালিকা হচ্ছে সালেহ ইবনে আমদ ইবনে মাসিহ ইবনে ওবায়দা ইবনে হাজির ইবনে সামুদ ইবনে আমির ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালাম। তিনি তাদেরকে এক আল্লাহর ইবাদত করতে, তার সঙ্গে কাউকে শরিক না করতে এবং মূর্তি পূজা ও শিরক বর্জনের নির্দেশ দেন। ফলে কিছু সংখ্যক লোক তার প্রতি ঈমান আনে, কিন্তু অধিকাংশ লোকই কুফরিতে লিপ্ত থাকে এবং কথায় কাজে তাকে কষ্ট দেয়। এমনকি এক পর্যায়ে তাকে হত্যা করতেও উদ্যত হয়। তারা নবীর সেই উটনীকে হত্যা করে ফেলে, যা আল্লাহ তাআলা নবুয়তের প্রমাণস্বরূপ প্রেরণ করেছিলেন। কওমে সামুদ কোথায় বাস করত এবং ভূপৃষ্ঠের কোন অংশে ছড়িয়ে পড়েছিল এই সম্পর্কে মীমাংসিত কথা হল, তাদের বসতিগুলো হিজর নামক স্থানে অবস্থিত ছিল। হেজাজ ও সিরিয়ার মধ্যবর্তী স্থলে ওয়াদিউল কোরা পর্যন্ত যে প্রান্তরটি দেখা যায়, এই সমুদায় তাদের বাসস্থান ছিল। বর্তমানে ফজনুন নাকাহ নামে প্রসিদ্ধ। কওমে সামুদের বসতিসমূহ ধ্বংসাবশেষ এবং এর চিহ্নসমূহ আজও দৃষ্টিগোচর হচ্ছে। একালেও কোনো কোনো মিশরীয় তত্ত্বজ্ঞানীরা স্বচক্ষে তা দর্শন করেছেন। তাদের বর্ণনা মতে তারা এমন একটি বাড়িতে প্রবেশ করেছিলেন যাকে শাহী হাবিলি অর্থাৎ রাজপ্রাসাদ বলা হতো। তাতে বহু কামরা রয়েছে। প্রাসাদের সঙ্গে একটি বিরাট হাউস রয়েছে। গোটা বাড়িটি পাহাড় কেটে নির্মিত। আরবের বিখ্যাত ঐতিহাসিক মাসউদি লিখেছেন, যারা সিরিয়া থেকে হেজাজে আগমন করেন, রাস্তায় কওমে সামুদে বিধ্বস্ত বসতিসমূহের ধ্বংসাবশেষ এখনও দৃষ্টিগোচর হয়। হিজরের এই স্থানটি, যা হিজরে সামুদ বলে পরিচিত, মাদায়েন শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে এমনভাবে অবস্থিত আকাবা উপসাগর তার সম্মুখে পড়ে। আদ সম্প্রদায়কে যেমন আদে এরাম বলা হয়েছে, এমনকি কুরআনুল কারিমে এরাম শব্দটিকে তাদের স্বতন্ত্র বিশেষণ বানিয়ে দিয়েছে। তেমনি আদ ইরামের ধ্বংসের পরবর্তী সম্প্রদায়কে সামুদেদ এরাম বা দ্বিতীয় আদ বলা হচ্ছে। প্রাচ্যবিদগণ পাশ্চাত্যের যে সমস্ত জ্ঞানী যারা প্রাচ্যের জ্ঞান বিজ্ঞান ও ইতিহাস সম্বন্ধে গবেষণা করে থাকেন, আরব সম্বন্ধে যেমন নিজেদের ঐতিহাসিক জ্ঞানের গভীরতা ও বিচক্ষণতার পরিচয় দিতে গিয়ে তত্ত্বজ্ঞানের নামে ভুল বিশ্লেষণ পরিবেশনে অভ্যস্ত, তদ্রূপ তারা সামুদ সম্প্রদায়কেও নিজেদের অনুশীলনের স্লেট বানিয়েছে। তাদের প্রশ্ন হল, সামুদের মূল কি এবং কোথায়, তাদের আবির্ভাব কখন এবং কোন যুগে হয়েছে? এই প্রশ্নের উত্তরে তারা দুই দলে বিভক্ত হয়েছে। একদল বলে এরা ইহুদিদের একটি সম্প্রদায় ছিল যারা ফিলিস্তিনে প্রবেশ করেনি। ঐতিহাসিকরা একথায় একমত। সামুদ সম্প্রদায়ের লোকেরা জনবসতি থেকে বের হয়ে যাওয়ার আগেই ধ্বংস হয়ে গেছে। তাদের সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কোরআন মাজিদ পরিষ্কার ভাষায় বর্ণনা করেছে, যখন মূসা আলাইহিস সালামকে ফেরাউন ও তার কওম অবিশ্বাস করল, তখন ফেরাউনের বংশের একজন প্রবীণ ব্যক্তি একথা বলে নিজ কওমকে ভয় প্রদর্শন করেছিল, তোমাদের এই মিথ্যাচারিতার পরিণাম যেন এমন না হয় যা তোমাদের পূর্বে নূহ আলাইহিস সালাম, আদ ও সামুদের এবং তাদের পরবর্তী সম্প্রদায়সমূহের নিজ পয়গম্বরদের সঙ্গে মিথ্যাচারিতার কারণে হয়েছিল। ঐতিহাসিকদের একদল বলেন, সামুদ সম্প্রদায় ছিল আমালিকা সম্প্রদায়ের একটি শাখা। তারা ফোরাতের পশ্চিম তীরের বসতি ত্যাগ করে এখানে এসে বসতি স্থাপন করেছিল। তাদের মধ্যে কারো কারো ধারণা এরা সেই আমালিকা সম্প্রদায়ের একটি দল, যাদেরকে মিশরের বাদশাহ আহমাস তৎকালে মিশর হতে বের করে দিয়েছিল। যেহেতু মিশরে অবস্থানকালে তারা পাথর কেটে গৃহ নির্মাণ শিল্প আয়ত্ত করেছিল, তাই হিজর নামক স্থানে গমন করে পাহাড় ও পাথরসমূহ কেটে কেটে তারা অনুপম প্রাসাদসমূহ নির্মাণ করল এবং সাধারণ প্রচলিত নিয়মেও বিরাট অট্টালিকা নির্মাণ করল। কিন্তু আমরা আদ সম্প্রদায়ের ঘটনায়
প্রমাণ করে এসেছি আদ ও সামুদ উভয় সম্প্রদায় সামের আওলাদভুক্ত। আরবরা ইহুদিদের ভুল অনুসরণে এদেরকে আমালিকা সম্প্রদায়ভুক্ত বলে ফেলে, অথচ আমালিক ইবনে উদ্দের সঙ্গে বংশের কোনো সম্পর্কই পাওয়া যায় না। অতএব এরূপ বলাও ঠিক নয়। এই সমস্ত মতের বিপরীত প্রকৃত তত্ত্ববিদের মতে এরা হুদ আলাইহিসসালামের কালে বিধ্বস্ত সম্প্রদায়ের অবশিষ্ট লোক, যারা হজরত হুদ আলাইহিসসালামের সাথে হজরমতবাসীদের দাবি সামুদ সম্প্রদায়ের বসতি ও অট্টালিকাগুলো আদ সম্প্রদায়ের কারিগরি ও শিল্পবিদ্যার উৎকর্ষতার ফল। সামুদ সম্প্রদায় অট্টালিকা নির্মাণ শিল্পে বিশেষ দক্ষ ও পারদর্শী ছিল এবং তাদের কালেই এই অট্টালিকাগুলি তাদের নিজেদের নির্মিত এই দাবির বিপরীত নয়, কেননা প্রথম আদ ও দ্বিতীয় আদ সর্বাবস্থায় আদি বটে। হজরত সালেহ আলাইহিসসালাম নিজ কওমকে এরূপে সম্বোধন করাকে তাই প্রমাণ করে। আর স্মরণ করো, আল্লাহ পাক যখন আদ জাতির পর তোমাদেরকে স্থলাভিষিক্ত করবেন এবং তোমাদেরকে জমিনে আবাস দিলেন, তোমরা তার সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছ এবং পাহাড় কেটে বাড়ি বানাচ্ছ। সুতরাং তোমরা আল্লাহর নিয়ামতসমূহকে স্মরণ করো এবং জমিনে ফাসাদকারী রূপে ঘুরে বেরিও না। সূরা আরাফ আয়াত ৭৪। বাকি রইল সামুদ সম্প্রদায়ের যুগ সম্বন্ধে বিষয়টি। এই সম্পর্কে নির্দিষ্ট কোনো সময়ের কথা বলা যায় না, কেননা ইতিহাস এই সম্বন্ধে কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারেনি। অবশ্য কথা নিশ্চিত রূপে বলা যেতে পারে এদের যুগ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পূর্বেকার যুগ। এরা এই মহান মর্যাদার অধিকারী পয়গম্বরের নবুয়তের বহু পূর্বে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এটাও লক্ষণীয়, সামুদ সম্প্রদায়ের বসতিগুলোর কাছে এমন কতগুলো কবর দেখা যায় যার উপর আরবি ভাষায় লিখিত ফলক সংযোজিত রয়েছে। সেই ফলকসমূহে যে তারিখ খোদিত রয়েছে তা হজরত ঈসা আলাইহিসসালামের জন্মের পূর্বের। অতএব এতে এই ভুল ধারণা জন্মে যে এই সম্প্রদায়টি হজরত মুসা আলাইহিসসালামের পরে অস্তিত্ব লাভ করেছে, অথচ ব্যাপারটি এরূপ নয়। এগুলো আসলে ওই সমস্ত লোকের কবর যারা এই কওম ধ্বংস হওয়ার 1000 বছর পরে অবলীলাক্রমে এখানে বসতি করেছিল। তারা স্বীয় পূর্বপুরুষদের প্রাচীনতার নিদর্শন প্রকাশ করার উদ্দেশ্যে আরবি অক্ষরে, যা বহু প্রাচীন যুগে প্রচলিত অক্ষর, সেখানে নিজেদের ফলকসমূহে লিখে লাগিয়ে দিয়েছিল, যেন প্রাচীনকালের স্মৃতি রক্ষিত থাকে। অন্যথায় সেই কবরগুলি সামুদ সম্প্রদায়েরও নয় এবং তাদের যুগও এটা ছিল না। মিশরের ঐতিহাসিক ফরজি জায়দান রচিত আল আরব কাবলাল ইসলাম গ্রন্থে প্রায় অনুরূপ লিখেছিলেন। কবরসমূহের নামফলক পাঠ করলে যা কিছু প্রকাশ পায় তা হল সালেহ আলাইহিসসালামের কওমের বসতিসমূহ ঈসা আলাইহিসসালামের জন্মের কিছুকাল আগে নামতীদের ক্ষমতাধীন হয়ে গিয়েছিল। এরা বাতরা নামক স্থানের অধিবাসীদের অন্তর্ভুক্ত ছিল। তাদের বসতির চিহ্ন ও টিলাসমূহ প্রাচ্যবিদ্যায় আগ্রহী বহু ইউরোপীয় ঐতিহাসিক স্বচক্ষে দেখেছেন। সামুদ সম্প্রদায়ের পরিচয়পত্র তারা পাঠ করেছেন, যা পাথরসমূহের ওপর খোদিত ছিল। তন্মধ্যে সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ সেই প্রাসাদের ভগ্নাবশেষগুলো, যা কেলাভ ও বুরজ নামে নামকৃত। এই সব যা কিছু লেখা হয়েছে তা নানতি অক্ষরে লিখিত। এগুলোর কোনো কোনোটি কিংবা সবগুলোতেই সে লেখায় বিদ্যমান, যা বিভিন্ন কবরের উপরে লিখিত বা খোদিত হয়েছে। প্রাচ্যবিদ ঐতিহাসিকগণ এখানে যা কিছু পেয়েছেন তন্মধ্যে একটি কবর ফলক নাবতী অক্ষরে পাথরে খোদিত হজরত ঈসা আলাইহিসসালামের জন্মের পূর্বেকার লেখা। বাক্যগুলোর অর্থ হল, মুকবারা কুমকুম বিনতে অয়লা বিনতে হারাম। কুমকুমের মেয়ে কাবিলা নিজের ও নিজের সন্তানদের জন্য নির্মাণ করেছে। এই নির্মাণ কাজ মোবারক মাসে শুরু করা হয়েছে। এটা নাবতীদের বাদশাহ হারেসের সিংহাসন আরোহণের নববর্ষ। তিনি সেই হারেস যিনি নিজ গোত্রের প্রতি সত্যিকারের মহব্বত রাখেন। লাত, মারাত, আমাত ও কায়সের লানত তার প্রতি, যে এই কবরগুলো বিক্রয় করবে অথবা দায়বদ্ধ রাখবে, কিংবা তা হতে কোনো দেহ বা অঙ্গ বের করবে, কিংবা এখানে কুমকুম, কালিবা বা তার কন্যা কিংবা তাদের সন্তানদের ছাড়া অন্য কাউকে দাফন করবে। আর যে ব্যক্তি এর উপর লিখিত বিষয়ের বিপরীত করবে তার উপর
জুশরা, হোবাল ও মানাতের 5টি লানত হোক। আর যে জাদুকর এর বিপরীত করে তার উপর 1000 হাবশি দিরহাম জরিমানা ওয়াজিব হবে। কিন্তু যদি তার হাতে কুমকুম, কালিবা বা তার আওলাদের মধ্য হতে কারো হাতের লিপিকা থাকে, যাতে এ অনাত্মীয় কবরের জন্য পরিষ্কার ও স্পষ্ট কথায় অনুমতি বিদ্যমান থাকে এবং আসল হয়, নকল না হয়, তবে এই জরিমানা ওয়াজিব হবে না। এই সমাধিস্থান ওয়াহবুল্লাহ ইবনে উবাইদা নির্মাণ করেন। হযরত সালেহ আলাইহিস সালাম বারবার তার কওমকে বোঝাতে থাকলেন। তার নসিহত কওমের উপর কোনো ক্রমেই প্রভাব ফেলল না, বরং তাদের শত্রুতা ও বিরোধিতা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকল। তারা কোনো প্রকারেই এই মূর্তি পূজা থেকে বিরত হল না। যদিও দুর্বল ও নগণ্য একটি দল ঈমান আনয়ন করল এবং মুসলমান হল, কিন্তু কওমের নেতৃস্থানীয় বড় বড় লোকেরা আগের মতোই মূর্তি পূজার উপরেই অবিচল রইল। তারা খোদা প্রদত্ত সর্বপ্রকার সচ্ছলতা ও শান্তির শকর গোজারি করার বদলে নিয়ামতের না শকরি করাকে নিজেদের অভ্যাসে পরিণত করে নিল। তারা হযরত সালেহ আলাইহিস সালামকে বিদ্রূপ করে বলতো, আমরা যদি ধর্মে অবিশ্বাসী হতাম এবং পছন্দনীয় পন্থার উপর প্রতিষ্ঠিত না হতাম, তবে আমরা এত প্রচুর ধন সম্পদ, সবুজ শ্যামল বাগানসমূহ, সোনারূপার প্রাচুর্য, সুউচ্চ ও সুদৃঢ় আলিশান অট্টালিকা ও নহরসমূহ এবং উত্তম নানা জাতীয় সুস্বাদু ফল মূলসমূহ, মিঠা পানির নহর এবং উত্তম চারণভূমিগুলো পেতাম না। তুমি তোমার নিজেকে এবং তোমার অনুসারীদেরকে দেখো, এরপর তাদের সংকীর্ণ এবং দারিদ্র্যপূর্ণ অবস্থার প্রতি লক্ষ্য করো এবং বলো, আল্লাহর প্রিয় ও মকবুল কারা, আমরা নাকি তোমরা? হযরত সালেহ আলাইহিস সালাম বলতেন, তোমরা নিজেদের এই আরাম ও আনন্দময় জীবিকার সাজ সরঞ্জামের জন্য গর্ব প্রকাশ করো না। আল্লাহ পাকের সত্য রাসূল এবং তার সত্য ধর্মের সঙ্গে বিদ্রূপ করো না। যদি তোমাদের গর্ব, অহংকার ও বিরোধিতার অবস্থা এরূপই থাকে, তবে এক নিমেষে এর সব কিছু বিলীন হয়ে যাবে। এরপর তোমরাও থাকবে না এবং তোমাদের এই সমস্ত সাজ সরঞ্জামও থাকবে না। নিঃসন্দেহে এ সমস্তই আল্লাহ পাকের নেয়ামত। যে ব্যক্তি এই সমস্ত নেয়ামত পেয়েও আল্লাহর শকর আদায় করে না, তার ইবাদত করে না, নিঃসন্দেহে এগুলোই তার জন্য আযাব ও লানতের কারণ হয়ে যায়, যদি এ নিয়ামত প্রাপ্তিতে গর্ব ও অহংকার করা হয়। সুতরাং এরূপ মনে করা নিতান্তই ভুল। প্রত্যেক আনন্দময় জীবিকার সরঞ্জাম আল্লাহ পাকের খুশি থাকার ফল। কওমে সামুদ এই ভাবনায় পেরেশান ছিল, এটা কিভাবে সম্ভব? আমাদের মধ্যকার একজন লোক আল্লাহ তাআলার পয়গম্বর হবেন, সে আল্লাহর আহকাম শোনাতে আরম্ভ করবেন। তারা অত্যন্ত বিস্ময়ের সাথে বলতো, আমরা বিদ্যমান থাকতে কি এই লোকটির উপর আল্লাহর উপদেশ গ্রন্থ নাজিল হয়? অর্থাৎ মানুষকে যদি নবী করা হতো তবে এর যোগ্য ছিলাম আমরা, সালেহ নয়। আবার কোনো কোনো সময় নিজেদের কওমের দুর্বল লোকদের, যারা তখন মুসলমান হয়েছিল, তাদেরকে লক্ষ্য করে বলতো, সত্যি কি তোমরা বিশ্বাস করো নিঃসন্দেহে সালেহ তার রবের প্রেরিত রাসূল? আর মুসলমানগণ উত্তর করত, নিঃসন্দেহে আমরা তার আনিত পয়গামের উপর বিশ্বাস রাখি। সূরা আরাফ আয়াত ৭৫। তখন সেই অহংকারকারী নেতারা ক্রোধান্বিত হয়ে বলতো, নিঃসন্দেহে আমরা তো ওই বস্তুকে অবিশ্বাস করছি যার উপর তোমরা ঈমান আনয়ন করেছ। সূরা আরাফ আয়াত ৭৬। হযরত সালেহ আলাইহিস সালামের কওম তার নবীসুলভ তাবলীগ ও নসিহতকে মেনে নিতে অস্বীকার করল। তারা তার কাছে আল্লাহ পাকের মোজেজা দাবি করল। সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। দোয়া কবুল হওয়ার পর তিনি কওমকে বললেন, তোমাদের দাবিকৃত নিদর্শন উটনি আকারে এই যে উপস্থিত। যদি তোমরা এই উটনিকে কোনো প্রকার কষ্ট প্রদান করো, তবে এটাই তোমাদের ধ্বংসের আলামত বলে সাব্যস্ত হবে। আল্লাহ তাআলা তোমাদের ও উটনিটির মধ্যে কূপের পানির জন্য পালা নির্ধারণ করে দিয়েছেন। একদিন তোমাদের, একদিন উটনির, এর ব্যতিক্রম যেন না হয়। কোরআন মাজিদে এটিকে আল্লাহর উটনি বলা হয়েছে, যেন তাদের স্মরণে থাকে। এমনিতে তো সমস্ত মাখলুকই আল্লাহ তাআলার অধীন, কিন্তু সামুদ সম্প্রদায় যেহেতু এটিকে আল্লাহ পাকের একটি নিদর্শন স্বরূপ দাবি করেছিল, তাই এর বর্তমান বৈশিষ্ট্য ও মর্যাদা
একে নাকাতুল্লাহ নামে ভূষিত করল। কোরআন মাজিদ থেকে এই প্রসঙ্গে শুধু দুটি বিষয় প্রমাণিত হয়। প্রথমত, সামুদ সম্প্রদায় হজরত সালেহ আলাইসাল্লামের কাছে নিদর্শন বা মোজেজা চাইছিল। হজরত সালেহ আলাইসাল্লাম তাদেরকে মোজেজা পেশ করলেন। দ্বিতীয়ত, হজরত সালেহ আলাইসাল্লাম কওমকে বলে দিয়েছিলেন তারা যেন উটনীটির কোনো ক্ষতি না করে, আর তাদের ও উটনীর পানি পানের পালা নির্ধারণ করে দেন, একদিন উটনীর, একদিন কওমের। যদি তারা উটনীটির কোনো ক্ষতি করে তবে তাই হবে কওমের ধ্বংসের সূচনা ও নিদর্শন। কিন্তু তারা উটনীটিকে হত্যা করল, আর আল্লাহর আযাব দ্বারা নিজেরাও ধ্বংস হল। এই ঘটনা সম্পর্কে এর চেয়ে অতিরিক্ত যা কিছু রয়েছে তার ভিত্তিতে হয়তো ওই সমস্ত হাদিসের উপর যা খবরে ওয়াহেদ অর্থাৎ রেওয়ায়তের ধাপসমূহের কোনো একটি ধাপে মাত্র একজন রাবী কর্তৃক রেওয়ায়তকৃত হাদিসসমূহের পর্যায়ভুক্ত, বা বাইবেল ও প্রাচীন ইতিহাসের রেওয়ায়তগুলোর উপর যতটুকু বিবরণ খবরে ওয়াহিদগুলো থেকে পাওয়া যায়, মুহাদ্দিসিনের মতে তার কোনো কোনোটি সহি, কোনো কোনোটি দুর্বল হাদিস। এই কারণে হাফেজ ইমাম উদ্দিন ইবনে কাসির সূরা আরাফের তাফসিরে নাকতুল্লাহ অস্তিত্বপ্রাপ্ত হওয়া সম্বন্ধীয় রেওয়ায়তকে সনদ রেওয়ায়ত করার নিয়ম অনুযায়ী উদ্ধৃত করেননি, বরং একটি ঐতিহাসিক ঘটনারূপে লিপিবদ্ধ করেছেন। ঘটনাটির বিস্তারিত বিবরণ হল, হজরত সালেহ আলাইহিসসালাম যখন ইসলামের দাওয়াত দিতে থাকেন তখন নেতৃস্থানীয়রা কওমের লোকদের সামনে হজরত সালেহ আলাইহিসসালামের কাছে দাবি করল, হে সালেহ, তুমি যদি বাস্তবিকই আল্লাহর প্রেরিত রাসূল হবে তাহলে কোনো নিদর্শন দেখাও যাতে আমরা তোমার সত্যতা বিশ্বাস করি। হজরত সালেহ আলাইহিসসালাম বললেন, এমন যেন না হয় নিদর্শন আসার পরেও অবিশ্বাসের ওপরেই হঠকারিতা এবং অবাধ্যচারণ করতে থাকো। কওমের নেতারা দৃঢ়তার সঙ্গে ওয়াদা করল, নিদর্শন আসলে আমরা তৎক্ষণাৎ ঈমান আনব। হজরত সালেহ আলাইহিসসালাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিদর্শন চাও? তারা দাবি করল, সামনের এই পাহাড় থেকে একটি উটনী বের করো, যা গর্ভবতী হবে এবং এক্ষুনি বাচ্চা প্রসব করবে। হজরত সালেহ আলাইহিসসালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। তৎক্ষণাৎ পাহাড় থেকে সবার সামনে একটি গর্ভবতী উটনী প্রকাশিত হল এবং সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব করল। এ দেখে নেতৃবৃন্দের মধ্য হতে জেন্দেহ ইবনে আমর তখনই ইসলাম গ্রহণ করেন। অন্যান্য নেতারাও তার অনুসরণে ইসলাম গ্রহণের ইচ্ছা করেন। তখন মূর্তি পূজারী অন্য সর্দাররা তাদের বিরত রাখে। এরূপে তারা অন্যদেরও ইসলাম গ্রহণ করতে নিষেধ করে। এখন হজরত সালেহ আলাইহিসসালাম কওমের সকল লোকদের সতর্ক করে বললেন, দেখো, এ নিদর্শন তোমাদের দাবির প্রেক্ষিতে প্রেরিত হয়েছে। আল্লাহ পাকের সিদ্ধান্ত হল কূপের পানি পান করার জন্য পালা নির্ধারণ করা হোক, একদিন এই উটনীর জন্য আর একদিন তোমাদের ও তোমাদের প্রাণীদের জন্য। কিন্তু সাবধান, উটনী যেন কোনো কষ্ট না পায়। যদি তাকে কোনো কষ্ট দেয়া হয় তবে তোমাদের মঙ্গল নেই। কওম যদিও এ বিষয়ে দেখেও ঈমান আনল না, কিন্তু মনে মনে একে মোজেজা বলেই স্বীকার করেছিল, তাই একে কষ্ট প্রদান হতে বিরত রইল। অনন্তর এ প্রথায় চালু রইল। পানি পান করার পালা একদিন উটনীর থাকত, আর সমুদয় কওমের লোকেরা এর দুগ্ধ দ্বারা উপকৃত হতো। অন্যদিকে কওমের পালা হতো। এই উটনী ও এর বাচ্চা নির্বিঘ্নে চারণভূমিতে চড়ে বেড়াত এবং তৃপ্তি লাভ করত। কিন্তু ক্রমে ক্রমে এটাও তাদের অন্তরে বাঁধতে লাগল। তাদের মধ্যে পরামর্শ হতে লাগল, উটনীটিকে খতম করে দেওয়া হোক, তাহলেই এই পালার ব্যাপারটির অবসান ঘটবে এবং আমরা ঝামেলা মুক্ত হব। কেননা আমাদের পশুগুলোর জন্য এবং আমাদের নিজেদের জন্য এই শর্তটি অসহনীয়। এরূপ কথাবার্তা চলছিল ঠিকই, কিন্তু কেউই উটনীটিকে হত্যা করতে সাহস পাচ্ছিল না। যে লোকটি উটনী হত্যার দায়িত্ব গ্রহণ করে, কিদার ইবনে সালিহ ইবনে জান্দা, সে ছিল সম্প্রদায়ের অন্যতম নেতা। সে ছিল গৌরবর্ণ, নীল চোখ ও পিঙ্গল চুল বিশিষ্ট। কথিত আছে যে কিদার ছিল সালেফের জারজ সন্তান। সাইবান নামক এক ব্যক্তির ঔরসে তার জন্ম হয়। ইবনে জারির এবং প্রমুখ মুফাসসির লিখেছেন, তাদের একজনের নাম ছিল সাদুকা। সে
মাহুয়া ইবনে জুহাইর ইবনে মুক্তারের কন্যা। মহিলার ছিল প্রচুর ধন সম্পদ এবং বংশীয় গৌরবের অধিকারী ছিল সে। তার স্বামী ইসলাম গ্রহণ করে, ফলে স্ত্রী তাকে ত্যাগ করে এবং নিজের চাচাতো ভাই মিসরা ইবনে মেহরাজ ইবনে মাহিয়াকে বলল, যদি তুমি উটনীটিকে হত্যা করতে পারো আমি তোমাকে বিবাহ করব। অপর মহিলার নাম উনাইজা বিনতে গুনাইব ইবনে ইজরাজ। তাকে উম্মে উসমান নামে ডাকা হতো। মহিলা ছিল বৃদ্ধা ও কাফের। তার স্বামী ছিল সম্প্রদায়ের অন্যতম সর্দার জুবাব ইবনে আমার। এই স্বামীর ঔরসে তার 4টি মেয়ে ছিল। মহিলাটি কিদারকে লিখে প্রস্তাব দিল, সে যদি উটনীটিকে হত্যা করতে পারে তবে তার এই 4 কন্যার মধ্যে যাকে ইচ্ছে সে বিয়ে করতে পারবে। তখন এই 2 যুবক কিদার ও মিসরা উটনী হত্যার দায়িত্ব গ্রহণ করল। স্থির হল তারা পথে ওত পেতে বসে থাকবে। উটনীটি চারণভূমির দিকে গমনকালে উভয়ে আক্রমণ করবে, অন্যরা তাদের সাহায্য করবে। পুরো কাজটা তারা চক্রান্ত মোতাবেক করল। ষড়যন্ত্র করে উটনীটিকে হত্যা করে ফেলল। এরপর পরস্পর শপথ করল, রাত হলে আমরা সবাই মিলে সালেহ ও তার পরিবারের সকলকেও হত্যা করে ফেলব। এরপর তার স্বজন ও বন্ধুদের শপথ প্রকাশ করে বিশ্বাস করাবো এটা আমাদের কাজ না। উটনীটির বাচ্চাটি মায়ের হত্যাকাণ্ড দেখে পালিয়ে পাহাড়ে আরোহণ করল এবং চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। হজরত সালেহ আলাইহিসসালাম সংবাদ পেয়ে আফসোসের সঙ্গে কওমকে সম্বোধন করে বললেন, পরিশেষে তাই হলো যা আমি আশঙ্কা করেছিলাম। এখন তোমরা আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করতে থাকো, যা 3 দিন পরে তোমাদের নিপাত করে দেবে। এরপর বিদ্যুতের চমক ও বজ্রধ্বনির আযাব এসে এক রাতেই সবাইকে ধ্বংস করে দিল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক দৃষ্টান্তমূলক শাস্তির সবক দিয়ে গেল। এই ঘটনার সঙ্গে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কয়েকটা ঘটনা উল্লেখ করেছেন। যেমন তাবুক যুদ্ধের সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজর নামক স্থানে পৌঁছলেন, তখন সাহাবায়ে কেরাম কওমে সামুদের কূপ থেকে পানি নিয়ে তাদের আটা গুলে রুটি তৈরি করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পেরে পানি ফেলে দিতে হাঁড়ি পাতিলগুলো উপর করে ফেলতে এবং আটাগুলি অনুপযুক্ত করে দিতে আদেশ করলেন আর বললেন, এটা সেই জনপদ যার উপর আল্লাহ তাআলার আযাব নাজিল হয়েছিল। এখানে অবস্থানও করো না, এখানকার কোনো বস্তুও কাজে লাগিও না। সম্মুখে অগ্রসর হয়ে শিবির স্থাপন করো, তাছাড়া তোমরাও কোনো বিপদে আক্রান্ত হয়ে পড়তে পারো। অন্য রেওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই হিজরের বসতিগুলোতে আল্লাহ তাআলাকে ভয় করে বিনয় নম্রতার সঙ্গে রোদন করতে করতে প্রবেশ করো, নচেত এসব বসতিতে প্রবেশই করো না, পাছে না তোমরাও নিজেদের অসতর্কতার দরুন আযাবে পতিত হয়ে যাও। অন্য হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজর নামক স্থানে প্রবেশ করলেন তখন বললেন, আল্লাহ তাআলার কাছে নিদর্শন চেয়ে না। দেখো, সালেহ আলাইহিস সালামের কওম নিদর্শন দাবি করেছিল এবং সেই উটনীটি এখানকার পাহাড়ের গুহা থেকে বের হয়ে নিজের পালার দিন পানাহার করে সেখানেই চলে যেত। আর যেদিন তার পালার দিন হতো সেদিন সামুদ সম্প্রদায়কে নিজের দুগ্ধ দ্বারা পরিতৃপ্ত করত। কিন্তু সামুদ গোত্র পরিশেষে নাফরমানি করল। তারা উটনীটির পায়ের গোছা কেটে হত্যা করে ফেলল। ফলে আল্লাহ পাক তাদের উপরে বিকট ধ্বনির আযাব চাপিয়ে দিলেন। এই আযাবের ফলে তারা নিজ নিজ ঘরের মধ্যেই উল্লেখ করেছেন, এই নাফতুল্লাহ তোমাদের জন্য নিদর্শন। এরপর পানি পান করার পালা যেভাবে উটনী ও কওম সামুদের মধ্যে বন্টন করে দিলেন তা স্বয়ং স্বতন্ত্র একটি প্রমাণ যে এই উটনী এমন বিশেষত্ব ধারণ করত যা আল্লাহর নিদর্শন নামে আখ্যায়িত হবার যোগ্য। কিন্তু এর অস্তিত্ব কি রূপ হল, কি কারণে তা আল্লাহর নিদর্শন ও নবীর মুজিজা হল, কোরআন মাজিদে তার কোনো উল্লেখ নেই। অবশ্য বিভিন্ন সহিহ খবরে ওয়াহিদ দ্বারা এ ব্যাপারটির উপরে আলোকপাত হচ্ছে, যার বিবরণ ইবনে কাসির থেকে বর্ণিত হয়েছে, কিন্তু ঘটনাটির বিস্তারিত বিবরণ সেখানেও পরিষ্কার বর্ণিত হয়নি। বরং তাফসিরের কিতাবসমূহে ইসরায়েলি রিয়ায়ত থেকে উদ্ধৃত করা হয়েছে কিংবা হাদিসের দুর্বল অংশ থেকে গৃহীত হয়েছে। সুতরাং
ঘটনাটির মোটামুটি বিবরণ ও বিস্তারিত বিবরণের মধ্যে মর্যাদার পার্থক্যের প্রতি অবশ্যই খেয়াল রাখা উচিত। যে পরিমাণ ঘটনা কোরআন মাজিদ স্পষ্ট বর্ণনা করেছে, কোনো প্রকার ব্যাখ্যা না করে এর প্রতি বিশ্বাস রাখা ওয়াজিব। আর সহিহ হাদিসে তা খবরে ওয়াহিদি হোক না কেন, বর্ণিত উক্তি মোটামুটি বিবরণের চেয়ে যে পরিমাণ বিস্তারিত বর্ণনা পাওয়া যায় তা মোটামুটি কথার বিস্তারিত এত বিবরণী হিসাবে গ্রহণীয়, যদিও তা কোরআন মাজিদের বর্ণনার স্তরে পৌঁছাতে পারে না। এর চেয়ে অধিক অবশিষ্ট বিস্তারিত বিবরণের মর্যাদা তাই, যা সাধারণ ঐতিহাসিক ঘটনা ও ইসরায়েলি রেয়াতসমূহের মর্যাদা। এছাড়া একে তোমাদের জন্য নিদর্শন বলে বোঝানো হয়েছে। এই নিদর্শনটিতে বিশেষ কোনো গুরুত্ব রয়েছে, কিন্তু হতভাগ্য কওমে সামুদ বেশি সময় পর্যন্ত একে বরদাস্ত করতে পারল না। তারা সেটিকে হত্যা করে ফেলল। সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে রুহুলে লিখেছেন, সামুদ সম্প্রদায়ের প্রতি আযাব আগমনের লক্ষণ আগের দিন সকাল থেকেই শুরু হয়ে গেল। প্রথম দিবসে তাদের সকলের চেহারা এমন ফ্যাকাশে বর্ণ হয়ে গেল যেমন কোনো ভীত ব্যক্তির প্রাথমিক অবস্থা হয়ে থাকে। দ্বিতীয় দিবসে সকলের চেহারা লাল হয়ে গেল, যেন তা ভীত হয়ে গিয়েছিল। এ যেন ভীত ব্যক্তির দ্বিতীয় অবস্থা। তৃতীয় দিবসে তাদের সকলের চেহারা কালো বর্ণের হয়ে পড়ল। এই ভীত ব্যক্তির সেই তৃতীয় স্তর, যার পরে মৃত্যুর স্তর বাকি থাকে। 3 দিন পর্যন্ত আযাবের আলামত সমূহ যদিও তাদের চেহারাকে ফ্যাকাশে লাল ও কালো বর্ণের করে দিয়েছিল, কিন্তু এই বর্ণসমূহের পর্যায়ক্রমিক বিশেষত্ব পরিষ্কার বোঝাচ্ছে তাদের অন্তর সালেহ আলাইহিস সালামকে সত্য নবী বলে বিশ্বাস করত, শুধু হিংসা ও শত্রুতা বশত অস্বীকার করত। এখন যেহেতু আল্লাহ তাআলার হুকুমের বিপরীতে অপরাধ করে ফেলেছে এবং তার বিনিময়ে সালেহ আলাইহিস সালামের মুখে ভয়াবহ আযাবের সংবাদ শ্রবণ করেছে, তখন তাদের উপরে সেই ভয়ের প্রাকৃতিক বর্ণ ও ছবি প্রকাশ পেতে লাগল, যা মৃত্যুর দৃঢ় বিশ্বাস হবার সময়ে ভয়ে অপরাধী গুনাহগার ব্যক্তির মধ্যে প্রকাশ পেয়ে থাকে। 3 দিনের পর প্রতিশ্রুত সময় এসে পৌঁছল। রাত্রিকালে এক ভয়াবহ বিকট ধ্বনি স্ব অবস্থায় প্রত্যেক ব্যক্তিকে ধ্বংস করে দিল। কোরআন মাজিদ এই ধ্বংসাত্মক বিকট ধ্বনিকে কোনো স্থানে বজ্রধ্বনিওয়ালা বিদ্যুৎ, কোনো স্থানে রেজফা অর্থাৎ ভূমিকম্প সৃষ্টিকারী বস্তু, কোনো স্থানে তোয়াগিয়া অর্থাৎ ভয়ঙ্কর ধ্বনি এবং কোনো জায়গায় সাইহা অর্থাৎ চিৎকার নামে আখ্যায়িত করা হয়েছে। কেননা এই ব্যাখ্যাগুলি একই মূল বস্তুর বিভিন্ন প্রকার বিশেষণের প্রেক্ষিতে প্রদান করা হয়েছে, যেন লোকে বুঝতে পারে আল্লাহ তাআলার সেই আযাব কত প্রকার ও কত ভয়ঙ্কর ছিল। তোমরা এমন একটি দীপ্তিমান বিদ্যুতের কল্পনা করো যা বারবার চাঞ্চল্যের সৃষ্টি করার সাথে প্রদীপ্ত হয়, বজ্রপাত করে এবং গর্জন করে, আর এ রূপে বারবার প্রদীপ্ত হয়, কখনো পূর্ব দিকে কখনো বা পশ্চিম দিকে। আর যখন এই সমস্ত অবস্থার সাথে পুনঃ পুনঃ প্রদীপ্ত হতে, গর্জন করতে এবং কম্পন করতে করতে এক ভয়ঙ্কর ধ্বনির সাথে কোনো এক স্থানের উপর পতিত হয়, তখন সে স্থান ও তার আশেপাশের স্থানসমূহে কেমন অবস্থা হবে? এটা সেই আযাবের তুলনায় অতি সাধারণ অনুমান মাত্র, যা সামুদ কওমের উপরে নাজিল হয়েছিল। তাদের ও তাদের বস্তিসমূহকে ভবিষ্যৎ বংশধরদের সম্মুখে একটি উপদেশমূলক দৃষ্টান্ত রেখে গেছে। একদিকে কওমে সামুদের উপরে এই আযাব নাজিল হল, আর অপরদিকে সালেহ আলাইহিস সালাম ও তার অনুসারী মুসলমানদের আল্লাহ তাআলা নিজের হেফাজতে গ্রহণ করলেন এবং তাদেরকে এই আযাব থেকে সুরক্ষিত রাখলেন। হযরত সালেহ আলাইহিস সালাম মনক্ষুণ্ণ ও বিষণ্ণ বদনে বিধ্বস্ত কওমকে সম্বোধন করে বললেন, হে কওম, আমি আমার পালনকর্তার পয়গাম তোমাদের কাছে পৌঁছিয়েছি এবং তোমাদেরকে নসিহত করেছি, কিন্তু তোমরা উপদেষ্টাগণকে পছন্দ করতে না। সূরা আরাফ আয়াত ৭৯। বিধ্বস্ত কওমের উদ্দেশ্যে হযরত সালেহ আলাইহিস সালামের সম্বোধন এই প্রকারের সম্বোধন ছিল, যেমন বদরের ময়দানে মুশরিক সর্দারের ধ্বংস হবার পর মৃত লাশের গর্তের কাছে দাঁড়িয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, তোমাদের কি আল্লাহর ও তার রাসূলের আনুগত্য পছন্দ হয়েছিল? নিঃসন্দেহে আমরা সেই সব কিছু প্রাপ্ত হয়েছি
যা আমাদের প্রতিপালক আমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন। তোমরাও কি তার প্রাপ্ত হয়েছ যা তোমাদের প্রতিপালক তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন? বুখারী শরীফ। এখন সামুদ জাতির অবস্থাও তাদের ঘটনা বর্ণনা করা আমাদের উদ্দেশ্য, অর্থাৎ তাদের নবী হযরত সালেহ আলাইহিস সালামকে এবং যারা তার উপরে ঈমান এনেছিল তাদেরকে কিভাবে আযাব থেকে বাঁচিয়ে রাখলেন, আর রাসূলের বিরুদ্ধাচারণকারী অত্যাচারী কাফেরদেরকে কিভাবে নির্মূল করেছিলেন, এখন তা বর্ণনা করব আপনাদের জন্য। পূর্বে বলা হয়েছে সামুদ সম্প্রদায় জাতিতে ছিল আরব। আদ সম্প্রদায়ের ধ্বংস হবার পর সামুদ সম্প্রদায়ের আবির্ভাব হয়। তারা তাদের অবস্থা থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। এই কারণে তাদের নবী তাদেরকে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের কাছ থেকে স্পষ্ট নিদর্শন এসেছে। আল্লাহ তাআলা এই উটনী তোমাদের জন্য একটি নিদর্শন হিসেবে পাঠিয়েছেন। একে আল্লাহর জমিনে চড়ে খেতে দাও এবং একে কোনো কষ্ট দিও না, দিলে কঠিন শাস্তি তোমাদের উপর আপতিত হবে। স্মরণ করো, আদ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন। তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করেছ। সুতরাং আল্লাহ তাআলার অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটিও না। সূরা আরাফ আয়াত ৭৩ থেকে ৭৪। অর্থাৎ আদ জাতিকে ধ্বংস করে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করার উদ্দেশ্য হল তাদের ঘটনা থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে এবং তারা যেসব অন্যায় আচরণ করত তোমরা তা করবে না। এজন্যই তোমাদের আয়ত্তাধীন করে দেওয়া হয়েছে। তাই এই সমতল ভূমিতে তোমরা অট্টালিকা নির্মাণ করছ আর পাহাড় কেটে সুনিপুণভাবে তাতে ঘরবাড়ি তৈরি করছ। অতএব এর অনিবার্য দাবি হিসেবে এসব নিয়ামতের শুকর আদায় করো, সৎকর্মে তৎপর থাকো, একনিষ্ঠভাবে এক আল্লাহ তাআলার বন্দেগী করো যার কোনো শরিক নেই। তার নাফরমানি ও দাসত্ব থেকে ফিরে যাওয়ার ব্যাপারে সাবধান থাকো, কেননা এর পরিণতি খুবই জঘন্য। হযরত সালেহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, তোমাদেরকে কি এই জগতে ভোগবিলাসের মধ্যে নিরাপদে রেখে দেওয়া হবে? উদ্যানসমূহের মধ্যে ও ঝর্ণাসমূহের মধ্যে, শস্যক্ষেত্রের মধ্যে ও মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে? সূরা শুআরা আয়াত ১৪৬ থেকে ১৪৮। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। তিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে বসবাস করার সুবিধা দিয়েছেন। সুতরাং আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং জমিন থেকে উদ্ভাবন করেছেন, অতঃপর তোমাদেরকে জমিনে আবাদকারী বানিয়েছেন। অর্থাৎ পৃথিবীর যাবতীয় শস্য ও ফল ফলাদি তোমাদেরকে প্রদান করেছেন। এভাবে তিনি তোমাদের সৃষ্টিকারী ও রিজিক দাতা। সুতরাং ইবাদত পাওয়ার হকদার একমাত্র তিনি, অন্য কেউ নয়। অতএব তার নিকট ক্ষমা প্রার্থনা করো ও তওবা করো, অর্থাৎ তোমাদের বর্তমান কর্মনীতি পরিহার করে তার ইবাদতের দিকে ধাবিত হও। তোমাদের ইবাদত ইস্তেগফার কবুল করবেন তিনি এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, আমার প্রতিপালক নিকটে আছেন, তিনি তওবা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই। তারা বলল, হে সালেহ, ইতপূর্বে তোমার উপর আমাদের বড় আশা ছিল, অর্থাৎ তোমার এই জাতীয় কথাবার্তা বলার পূর্বে আমাদের আশা ছিল তুমি একজন প্রজ্ঞাবান লোক হবে, কিন্তু আমাদের সে আশা ভুলণ্ঠিত হল। এখন তুমি আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে, আমরা যে দেবতাদের পূজা করছি সেগুলো বর্জন করতে এবং বাপ দাদার ধর্ম ত্যাগ করতে বলছ। আমাদের বাপ দাদারা যাদের পূজা করত, তুমি কি আমাদেরকে তাদের পূজা করতে নিষেধ করছ? তুমি আমাদেরকে যা আহ্বান জানাচ্ছ তাতে আমরা বিভ্রান্তিকর সন্দেহ পোষণ করছি। সালেহ আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কি ভেবে দেখেছ আমি যদি আমার প্রতিপালকের প্রেরিত স্পষ্ট প্রমাণসহ প্রতিষ্ঠিত হয়ে থাকি আর তিনি যদি আমাকে তার নিজের অনুগ্রহ দান করে থাকেন, তারপর আমি যদি তার অবাধ্যতা করি, তবে তার শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে? তোমরা তো কেবল আমার ক্ষতি বাড়িয়ে দিচ্ছ। সূরা হুদ আয়াত ৬২ থেকে ৬৩।
এ হচ্ছে হযরত সালিহ আলাইহিস সালামের কোমল ভাষা ব্যবহার ও সৌজন্যমূলক আচরণের মাধ্যমে তাদেরকে কল্যাণের পথে আহ্বান। অর্থাৎ তোমাদের কি ধারণা, যদি আমি তোমাদেরকে যেদিকে আহ্বান জানাচ্ছি তা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে, তবে আল্লাহর নিকট তোমাদের কি ওজর থাকবে এবং তখন তোমাদেরকে কিসে মুক্তি দেবে, অথচ তোমরা আমাকে আল্লাহর দিকে দাওয়াতের কাজ পরিহার করতে বলছ। আর তা কোনো ক্রমে আমার পক্ষে সম্ভব নয়, কেননা এটি আমার অপরিহার্য কর্তব্য। আমি যদি তা ত্যাগ করি তবে তার পাকড়াও থেকে না তোমরা আমাকে বাঁচাতে পারবে, না অন্য কেউ, না কেউ আমাকে সাহায্য করতে সক্ষম হবে। সুতরাং তোমাদের ও আমার মধ্যে আল্লাহর ফয়সালা আসার পূর্ব পর্যন্ত আমি এক আল্লাহর দিকে আহ্বান করতে থাকব। সালেহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের লোকেরা বলল, তুমি তো একজন জাদুগ্রস্ত লোক, অর্থাৎ তোমার উপরে জাদুর প্রভাব পড়েছে। তাই সকল দেবতাকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করার জন্য তুমি যে আমাদের আহ্বান জানাচ্ছ, তাতে কি বলছো তা তুমি নিজেই বুঝতে পারছো না। মুফাসসিরগণ উল্লেখ করেন, সামুদ সম্প্রদায়ের লোকেরা একবার এক স্থানে সমবেত হয়। ওই সমাবেশে আল্লাহর নবী হযরত সালিহ আলাইহিস সালাম আগমন করেন। তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানান, উপদেশ দান করেন, ভীতি প্রদর্শন করেন, নসিহত করেন এবং তা থেকে সৎ কাজের নির্দেশ দেন। উপস্থিত লোকজন তাকে বলল, ওই যে একটা পাথর দেখা যায়, ওর মধ্য থেকে যদি অমুক অমুক গুণ সম্পন্ন একটি দীর্ঘাকায় 10 মাসের গর্ভবতী উটনি বেরিয়ে আসে তবে দেখাও। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমাদের বর্ণিত গুণ সম্পন্ন উটনি যদি আমি বের করে দিই, তাহলে কি তোমরা আমার আনিত দিন ও আমার নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করবে? তারা সবাই বলল, হ্যাঁ, বিশ্বাস করব। তখন তিনি এ কথার উপরে তাদেরকে অঙ্গীকার ও প্রতিজ্ঞা গ্রহণ করেন। এরপর সালেহ আলাইহিস সালাম নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যান এবং নামাজ শেষে আল্লাহর নিকট তাদের আবদার পূরণের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা পাথরকে ফেটে গিয়ে অনুরূপ গুণ সম্পন্ন একটি উটনি বের করে দেওয়ার নির্দেশ দেন। যখন তারা স্বচক্ষে উটনিটি দেখতে পেল, তখন তারা সত্যি সত্যি এক বিস্ময়কর বিষয়, ভীতিপ্রদ দৃশ্য, সুস্পষ্ট ও চূড়ান্ত প্রমাণ প্রত্যক্ষ করল। এই দৃশ্য দেখার পর উপস্থিত বহু লোক ঈমান আনল বটে, কিন্তু অধিকাংশ লোকই তাদের কুফরি, গোমরাহি ও বিরোধিতার উপরে অটল থাকল। এজন্যই কোরআনে বলা হয়েছে, তারা তার সাথে জুলুম করল, অর্থাৎ তাদের অধিকাংশই মানতে অস্বীকার করল এবং সত্যকে গ্রহণ করল না। যারা ঈমান এনেছিল তাদের প্রধান ছিল জান্দা ইবনে মুহাল্লাদ ইবনে লাবিদ ইবনে জুয়াস। সে ছিল সামুদ সম্প্রদায়ের অন্যতম নেতা। সম্প্রদায়ের অবশিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণে উদ্যত হয়, কিন্তু 3 ব্যক্তি তাদেরকে তা থেকে বিরত রাখে। তারা হল জাওয়াব ইবনে ওমর ইবনে লাবিদ, খাব্বাব এবং রাবার ইবনে সামাদ ইবনে সালমাস। জান্দা ইসলাম গ্রহণ করার পর আপন চাচাতো ভাই শিহাব ইবনে খলিফাকে ঈমান আনার জন্য আহ্বান জানান। সেও ছিল সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোক। তার ইসলাম গ্রহণ করার জন্য মেরাশ ইবনে গানামা ইবনে জুমাইল নামক মুসলমান কবি তার কবিতায় বলেন, আমার পরিবারের একজন লোক শিহাবকে নবীর দিন কবুলের জন্য আহ্বান জানায়। এরা সকলেই সামুদ সম্প্রদায়ের বিশিষ্ট লোক। শিহাবও সে আহ্বানে সাড়া দিতে আগ্রহী হয়। যদি সে সাড়া দিত, তবে নবী সালেহ আলাইহিস সালাম আমাদের মাঝে বিপুল ক্ষমতার অধিকারী হয়ে যেত। জুয়াব তার সঙ্গীদের সাথে সুবিচার করেনি, বরং হিজর উপত্যকার কতিপয় নির্বোধ লোক আলোর পথ দেখার পরেও মুখ ফিরিয়ে থাকে। উল্লেখ্য, হযরত সালেহ আলাইহিস সালাম যে তাদের বললেন, এটি আল্লাহর উটনি, তোমাদের জন্য নিদর্শন। এখানে আল্লাহর উটনি শব্দটি বলা হয়েছে উটনিটির মর্যাদা নির্দেশের উদ্দেশ্যে। যেমন বলা হয়, আল্লাহর ঘর, আল্লাহর বান্দা, তোমাদের জন্য নিদর্শন, অর্থাৎ আমি তোমাদের কাছে যে দাওয়াত নিয়ে এসেছি এটা তার সত্যতার প্রমাণ। একে আল্লাহর জমিনে চড়ে খেয়ে বেড়াতে দাও এবং এর অনিষ্ট করো না, অন্যথায় এক নিকটবর্তী আযাব তোমাদেরকে পাকড়াও করবে। এই ঘোষণার পর এই উটনিটি তাদের মধ্যে স্বাধীনভাবে যেখানে ইচ্ছা চড়ে বেড়াত। একদিন পরপর পানির ঘাটে অবতরণ করত। যেদিন সে পানি পান করত, সেদিন কূপের সমস্ত পানি নিঃশেষ করে ফেলত। তাই সম্প্রদায়ের লোকেরা
তাদের পালার দিন অর্থাৎ পরের দিনের জন্য অপেক্ষা করত। কথিত আছে সম্প্রদায়ের লোকজন এই উটনীটির দুধ পর্যাপ্ত পরিমাণ পান করত। আল্লাহ তাআলা বলেন, আমি এ উটনী পাঠিয়েছি তাদের পরীক্ষার জন্য। পরীক্ষা ছিল তারা কি এতে ঈমান আনে নাকি কুফরি করে, আর প্রকৃতপক্ষে তারা কি করবে তা আল্লাহ তাআলা ভালোই জানেন। অতএব তুমি তাদের আচরণের প্রতি লক্ষ্য রাখো এবং প্রতীক্ষায় থাকো এবং ধৈর্য ধারণ করো। তাদের থেকে যে কষ্ট আসে তা সহ্য করো, অচিরেই তোমার নিকট সুস্পষ্ট খবর এসে পড়বে। সুতরাং কোরআনের অন্যত্র ইরশাদ হচ্ছে, এবং তাদের জানিয়ে দাও তাদের মধ্যে পানি বণ্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে উপস্থিত হবে পালাক্রমে। সূরা কামার আয়াত ২৭ থেকে ২৮। দীর্ঘদিন যাবৎ এ অবস্থা চলতে থাকায় সম্প্রদায়ের লোকেরা অধৈর্য হয়ে পড়ে। এর থেকে নিষ্কৃতি লাভের জন্য তারা একদিন এক স্থানে সমবেত হয়ে পরামর্শ করে। তারা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত করে যে উটনীটিকে হত্যা করবে। পরে তারা উটনীটির কবল থেকে নিষ্কৃতি পাবে এবং সমস্ত পানির উপরে পূর্ণ কর্তৃত্ব তাদের প্রতিষ্ঠিত হবে। শয়তান তাদেরকে এই কাজের যুক্তি ও সুফল প্রদর্শন করল। আল্লাহ তাআলা বলেন, এরপর তারা সেই উটনীটিকে বধ করে এবং আল্লাহ তাআলার আদেশ অমান্য করে এবং বলে, হে সালেহ, তুমি রাসূল হয়ে থাকলে আমাদের যে ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। সূরা আরাফ আয়াত ৭৭। যে লোক উটনী হত্যার দায়িত্ব গ্রহণ করে তার নাম খিদার ইবনে সালিহ ইবনে জান্দা। সে ছিল সম্প্রদায়ের অন্যতম নেতা। সে ছিল গৌরবর্ণ, নীল চোখ ও পিঙ্গল চুল বিশিষ্ট। কথিত মতে সে ছিল সালিফ এর জারজ সন্তান। সাইবান নামক এক ব্যক্তির ঔরসে তার জন্ম হয়। কেদার একাই হত্যা করলেও যেহেতু সম্প্রদায়ের সকলের ঐক্যমতে কাজটি করেছিল, তাই হত্যা করার দায়িত্ব সবার প্রতি আরোপিত হয়েছে। ইবনে জারে রহমতুল্লাহ আলাইহি ও প্রমুখ মুফাসসির লিখেছেন, সামুদ সম্প্রদায়ের দুই মহিলা, একজনের নাম সাদুন, সে মাহা ইবনে জুহাইর ইবনে মুক্তারের কন্যা এবং প্রচুর ধন সম্পদ ও বংশীয় গৌরবের অধিকারী। তার স্বামী ইসলাম গ্রহণ করে, ফলে স্ত্রী তাকে ত্যাগ করে এবং নিজের চাচাতো ভাই মিসরাহ ইবনে মেহরাজ ইবনে মাহিয়াকে বলে, যদি তুমি উটনীটিকে হত্যা করতে পারো তবে তোমাকে আমি বিবাহ করব। অপর মহিলাটি ছিল বৃদ্ধা এবং কাফের। তার স্বামী ছিল সম্প্রদায়ের অন্যতম সর্দার জুয়াইব ইবনে আমার। এই স্বামীর ঔরসে তার ৪টি সন্তান ছিল। মহিলাটি কিদার ইবনে সালিহকে প্রস্তাব দেয়, সে যদি উটনীটিকে হত্যা করতে পারে তবে তার এই ৪ কন্যার মধ্য থেকে যাকে ইচ্ছা বিয়ে করতে পারে। তখন ওই যুবকদ্বয় উটনী হত্যার দায়িত্ব গ্রহণ করে এবং সম্প্রদায়ের লোকদের সমর্থন লাভের চেষ্টা চালায়। সে মতে অপর ৭ ব্যক্তি তাদের ডাকে সাড়া দেয়। এভাবে তারা ৯ জন ঐক্যবদ্ধ হয়। কুরআনে সে কথাই বলা হয়েছে, আর সেই শহরে ছিল এমন ৯ ব্যক্তি যারা দেশে বিপর্যয় সৃষ্টি করত এবং কোনো সৎ কর্ম করত না। সূরা নামল আয়াত ৪৮। তারপরে এ ৯ জন গোটা সম্প্রদায়ের কাছে যায় এবং উটনী হত্যার উদ্যোগের কথা জানায়। এ ব্যাপারে সকলেই তাদেরকে সমর্থন করে, সহযোগিতার আশ্বাস দেয়। এরপর তারা উটনীটির সন্ধানে বের হয়। তারা দেখতে পেল উটনীটি পানির ঘাট থেকে ফিরে আসছে। মিশরা আগে থেকেই ওত পেতে বসেছিল। সে একটা তীর তার দিকে ছুঁড়ে মারে। তীরটি উটনীর পায়ের গোছা ভেদ করে চলে যায়। এদিকে মহিলারা তাদের মুখমণ্ডল আবৃত করে গোটা কাবিলার মধ্যে উটনী হত্যার কথা ছড়িয়ে তাদেরকে উৎসাহিত করতে থাকে। কিদার ইবনে সালিহ অগ্রসর হয়ে তলোয়ার দিয়ে আঘাত করে উটনীটির পায়ের গোছার রগ কেটে দেয়। সাথে সাথে উটনীটি মাটিতে লুটিয়ে পড়ে এবং বিকট শব্দে চিৎকার দিয়ে ওঠে। চিৎকারের মাধ্যমে সে তার পেটের বাচ্চাকে সতর্ক করে দেয়। কিদার পুনরায় বর্ষা দিয়ে উটনীটির বুকে আঘাত করে এবং তাকে হত্যা করে। ওদিকে বাচ্চাটি একটি দুর্গম পাহাড়ে আরোহণ করে ৩ বার ডাক দেয়। আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি এর হাসান থেকে বর্ণিত সনদে বলেন, উটনীটির বাচ্চার ডাক ছিল, হে আমার রব, আমার মা কোথায়? এরপর সে একটি পাথরের মধ্যে প্রবেশ করে এবং অদৃশ্য হয়ে যায়। কারো কারো মতে লোকজন ওই বাচ্চার পশ্চাদবন করে তাকেও হত্যা করেছিল। আল্লাহ তাআলা বলেন,
এরপর তারা তাদের এক সঙ্গীকে আহ্বান করল এবং সে এসে উটনীটিকে ধরে হত্যা করল। দেখো কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। সূরা কামার আয়াত 29-30। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হয়ে উঠল তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আল্লাহর উটনী ও তার পানি পান করার বিষয়ে সাবধান হও, অর্থাৎ তোমরা একে ভয় করো। কিন্তু তারা রাসূলকে অস্বীকার করল এবং উটনীটিকেও হত্যা করে ফেলল। তাদের পাপের জন্য তাদের প্রতিপালক তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন এবং এর পরিণামের জন্য আল্লাহর আশঙ্কা করার কিছু নেই। সূরা শামস আয়াত 12-25। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে জামার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভাষণ দিতে গিয়ে উটনী ও তার হত্যাকারীর প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগা সে তখন তৎপর হয়ে উঠল। যে লোকটি তৎপর হয়েছিল সে অত্যন্ত কঠিন, রুরু ও কওমের সর্দার। আবু জামার মতো মুহাম্মদ ইবনে ইসহাক লিখেছেন, ইয়াজিদ ইবনে মুহাম্মদ আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল তার পরিবার বর্গের সবাইকে হত্যা করব। পরে তার অভিভাবকরা যদি রক্তপান চায় তবে আমরা হত্যা করার কথা অস্বীকার করব। এ কথাই কোরআনে বলা হয়েছে। পরে তার অভিভাবককে বলবো, আমরা তার পরিবারের হত্যা প্রত্যক্ষ করিনি। সূরা নামল আয়াত 49। আল্লাহ তাআলা আরো বলেন, তারা এক চক্রান্ত করেছিল এবং আমিও এক কৌশল অবলম্বন করলাম, কিন্তু ওরা বুঝতে পারেনি। অতএব দেখো ওদের চক্রান্তের পরিণতি কি হয়েছে। আমি অবশ্যই ওদের এবং ওদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করেছি। এ তো ওদের ঘরবাড়ি সীমালঙ্ঘন করার কারণে যা জনশূন্য অবস্থায় পড়ে আছে। এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। আর যারা মুমিন মুত্তাকি ছিল তাদেরকে আমি উদ্ধার করেছি। সূরা নামল আয়াত 50-53। যে কয় ব্যক্তি হযরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করার সংকল্পবদ্ধ হয়েছিল, আল্লাহ তাআলা প্রথমে তাদের উপরে পাথর নিক্ষেপ করে চূর্ণ বিচূর্ণ করে দেন, পরে গোটা সম্প্রদায়কে ধ্বংস করে দেন। ইতিহাসবিদগণ লিখেছেন, সামুদ সম্প্রদায়ের এ আযাব থেকে একজন মাত্র মহিলা ছাড়া আর কেউই মুক্তি পায়নি। মহিলার নাম কালবা বিনতে সালাকা, ডাকনাম জারিয়া। সে ছিল কট্টর কাফের এবং হযরত সালেহ আলাইহিস সালামের চরম দুশমন। আযাব আসতে দেখে সে দ্রুত বের হয়ে দৌড়ে এক আরব গোত্রে গিয়ে উঠল এবং তার সম্প্রদায়ের উপরে পতিত যে আযাব সে প্রত্যক্ষ করে এসেছে তার বর্ণনা দিল। পিপাসায় কাতর হয়ে সে পানি পান করতে চাইল, কিন্তু পানি পান করার সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো সামুদ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে রেখো ধ্বংসই হল সামুদ সম্প্রদায়ের পরিণাম। সূরা হুদ আয়াত 68। আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি ইসমাইল ইবনে উমাইর রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাগালের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এই কবরবাসীকে? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই সম্যক জানেন। তিনি বললেন, এটা আবু রাগালের কবর। সে সামুদ সম্প্রদায়ের লোক, হারাম শরীফে অবস্থান করছিল। আল্লাহ পাক হারাম শরীফকে আযাব পতিত হওয়া থেকে মুক্ত রেখেছেন। আবু রাগাল যখন হারামের সীমানা থেকে বের হল, সেই আযাব তাকে ধ্বংস করে দেয়, যে আযাব তার সম্প্রদায়কে ধ্বংস করেছিল। তারপর এখানে তাকে দাফন করা হয় এবং তার সাথে স্বর্ণ নির্মিত একটি ডালও দাফন করা হয়। এ কথা শুনে কাফেলার সবাই বাহন থেকে নেমে এসে তরবারি দ্বারা কবর খুঁড়ে স্বর্ণের ডাল বের করে নিয়ে আসে। সম্প্রদায়ের ধ্বংসের পর হযরত সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের এলাকা থেকে অন্যত্র যাওয়ার সময় তাদের উদ্দেশ্য করে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আমার রবের পয়গাম আমি তোমাদের নিকট পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদেরকে উপদেশ দিয়েছিলাম, অর্থাৎ তোমাদের হেদায়েতের জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছিলাম। কথা, কাজ ও সদিচ্ছা দিয়ে তা একান্তভাবে কামনা করেছিলাম, কিন্তু হিতাকাঙ্ক্ষীদেরকে তোমরা পছন্দ করো না, অর্থাৎ
সত্য তোমরা কবুল করনি আর কবুল না করতে প্রস্তুত ছিলে, এই কারণেই আজ তোমরা চিরস্থায়ী আযাবের মধ্যে পড়ে রয়েছ। এখন আমার কিছুই করার নেই। তোমাদের থেকে আযাব দূর করার কোনো শক্তি আমার আদৌ নেই। আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ও উপদেশ দেওয়ার দায়িত্বই আমার উপর ন্যস্ত ছিল। সে দায়িত্ব আমি পালন করেছি, কিন্তু কার্যত সেটাই হয় যেটা আল্লাহ তাআলা চান। কথিত আছে হযরত সালেহ আলাইহিস সালাম এই ঘটনার পর হারাম শরীফে চলে যান এবং ইন্তেকাল পর্যন্ত সেখানেই অবস্থান করেন। একটা ঐতিহাসিক প্রশ্ন, সামুদ সম্প্রদায় যখন ধ্বংসপ্রাপ্ত হল তখন হযরত সালেহ আলাইহিস সালাম ও তার অনুগামী ঈমানদার লোকেরা কোথায় বসতি স্থাপন করলেন? এ প্রশ্নের উত্তর নিশ্চিত ও নির্দিষ্ট রূপে প্রদান করা অসম্ভব। প্রবল ধারণা হল তারা কওমের ধ্বংসপ্রাপ্তির পর ফিলিস্তিন অঞ্চলে এসে বসতি স্থাপন করেন, কেননা হিজরের নিকটবর্তী এই স্থানটি এরূপ ছিল যা সবুজ, সতেজ এবং গৃহপালিত পশুদের দানা পানের জন্য উত্তম ছিল। আর ফিলিস্তিন অঞ্চলে এই স্থানটি সম্ভবত রামেলা হবে কিংবা অন্য কোনো স্থান। তাফসীরকারগণ এই প্রশ্নের জবাবে কয়েকটি মত পোষণ করেন। 1. তারা ফিলিস্তিনের রামলা নামক স্থানের নিকটে বসতি স্থাপন করেন। তাফসিরে খাজেনে এরূপই উল্লেখ আছে। 2. হাজরা মাউতে বসবাস করেন। এটাই তাদের আদি ও আসল বাসস্থান ছিল, কারণ এটা আহকাফের একটি অংশ। এখানে একটি কবর রয়েছে যা সালেহ আলাইহিস সালামের কবর বলে প্রসিদ্ধ। 3. সামুদ সম্প্রদায়ের ধ্বংসের পর মক্কায় এসে এখানেই তারা বাস করতে থাকেন, এখানে ইন্তেকাল করেন। তাদের কবর কাবা ঘরের পশ্চিম দিকে হারাম শরীফের মধ্যেই অবস্থিত। সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে রুহুলে উদ্ধৃত করেছেন, হযরত সালেহ আলাইহিস সালামের উপর ঈমান আনয়নকারী মুসলমানগণ যারা তার সাথে আযাব হতে রক্ষিত ছিলেন তাদের সংখ্যা 120 জন ছিল, আর ধ্বংসপ্রাপ্তর সংখ্যা ছিল প্রায় 1500 পরিবার। তৎকালীন আযাব বিধ্বস্ত এলাকাগুলোকে আল্লাহ তাআলা ভবিষ্যৎ মানবজাতির জন্য শিক্ষাস্থল হিসেবে সংরক্ষিত রেখেছেন আজও, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে এবং নিজেদেরকে আল্লাহ তাআলার অবাধ্যতা হতে বিরত রাখে।